বর্ষবরণের আগে শহরে ফের বেপরোয়া গতি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে কুইন্স পার্কে ফুটপাতে উঠে পড়ল একটি গাড়ি। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা হয়। গড়িয়াটের দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে পড়ে গাছে ধাক্কা মারে গাড়িটি। গাছ উপরে পাশের লাইট পোস্টও দুমড়ে যায়। গাড়িতে চালক সহ 4 জন ছিলেন। গাড়ি এবং তার চালককে আটক করেছে বালিগঞ্জ থানা পুলিশ। বর্ষবরণের আগে শহরে ফের বেপরোয়া গতি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে কুইন্স পার্কে ফুটপাতে উঠে পড়ল একটি গাড়ি। সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা হয়। গড়িয়াটের দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপর উঠে গাছে ধাক্কা মারে গাড়িটি। গাছ উপরে পাশের লাইট পোস্টও দুমড়ে যায়। গাড়িতে চালক সহ 4 জন ছিলেন। গাড়ি এবং তার চালককে আটক করেছে বালিগঞ্জ থানা পুলিশ। মত্ত অবস্থায় গাড়ি চালকের দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে। লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য। বাংলায় বিকল্প রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের তোলপাড়ের মধ্যেই পড়ল পোস্টার। শ্যামবাজার, ধর্মতলা, পার্ক সার্কাস, রাসবিহারী, হাজরা মোড় সহ শহর জুড়ে পোস্টার পড়েছে। কিন্তু কারা দিল এই পোস্টার তা নিয়ে ধন্দ রয়েছে, কারণ পোস্টারে কোনো প্রচারকের নাম নেই। লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য। বাংলায় বিকল্প রাজনীতি। শহর জুড়ে পড়ল এই পোস্টার। বছরের শেষ দিনে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পোস্টার ঘিরে চাঞ্চল্য। কে বা কারাই পোস্টার লাগিয়েছে প্রচারকের নাম নেই, কিন্তু লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ের কাছে। পাঁচমাথা মোড়ে নেতাজি স্ট্যাচুর আশেপাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার, এমনকি শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, সেই গেটের সামনেও দেখা যাচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি নামে একাধিক পোস্টার। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে, এবং এখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর যে স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচুর তলাতেও একইভাবে শ্যামবাজারে যেমন ছবিটা দেখা গিয়েছিল এখানে দেখা যাচ্ছে তেরঙ্গা, এবং সেখানে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। সবুজে লেখা রয়েছে বাংলা এবং নীলে লেখা রয়েছে বিকল্প রাজনীতি। কে বা কারা এটা লাগালো বা এই পোস্টার এখানে দেওয়া হয়েছে কেউ বলতে পারছেন না, এলাকার কোনো বাসিন্দা বা এখানকার যারা পথচারীরা। আজকে সকাল থেকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, উত্তর থেকে দক্ষিণ গুরুত্বপূর্ণ সব বলে একটি পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। দেখুন, কথাটা শুনতে মানে খারাপ নয়, কথাটা শুনতে বেশ ভালো। যে বিকল্প রাজনীতি মানে হচ্ছে দলের ভেতর যারা হতাশাগ্রস্ত, যারা ডিপ্রেশনে ভুগছেন, সেই ডিপ্রেশনের রোগীদের পোস্টার এটা। এখন এটা কোন দলের ডিপ্রেশনের রোগীদের পোস্টার সেটা বলাটা খুব মুশকিল। আপনি বলেছেন ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে, তাহলে কংগ্রেস হতে পারে, তৃণমূলও হতে পারে, কারণ ভাইপো লাগাতে পারে এই পোস্টার। কারণ গতকাল থেকে সে বলেছে যে আমি কোথাও যাব না ডায়মন্ড হারবার ছাড়া। এখন সে বিকল্প রাজনীতি খুঁজছে, না তো কংগ্রেসের কেউ খুঁজছে, সিপিএম এর কেউ খুঁজছে, এটা বলা মুশকিল। বাট বিষয়টা ইন্টারেস্টিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা অলিক স্বপ্নের মতন। আজকে যেখানে দাঁড়িয়ে এই রাজনীতিগুলো, যে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলগুলো যে প্রাতিষ্ঠানিক চেহারা নিয়ে দাঁড়িয়েছে, এখন ভোটের আগে বিকল্প রাজনীতি করে আলটিমেটলি দলকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে বলে আমার মানে রাজনীতিকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে বা পরিবর্তন আনা সম্ভব হবে বলে এই বিকল্প রাজনীতি করে আমার মনে হয় না। ধন্যবাদ সজলদা।